বাংলাদেশের নদী সংক্রান্ত যত তথ্য সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। নদ নদী, বিভিন্ন নদীর পূর্ব নাম। বর্তমান নাম যমুনা, পূর্ব নাম ছিল জোনাই নদী। বর্তমান নাম বুড়িগঙ্গা, পূর্ব নাম ছিল ধুলাই নদী। বর্তমান নাম ব্রহ্মপুত্র, পূর্ব নাম ছিল লৌহিত্র। মোট নদ নদী 400টি। ভারত থেকে বাংলাদেশে আসা নদী 55টি। মায়ানমার থেকে বাংলাদেশে আসা নদী 3টি। সাঙ্গু, মাতামুহুরী, নাফ। বাংলাদেশের আন্তর্জাতিক নদী 1টি, পদ্মা। মোট আন্তঃসীমান্ত নদী 58টি, 55টি ভারত থেকে এবং 3টি মায়ানমার থেকে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নদী 1টি, কুলিক। বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি এমন নদী 2টি, হালদা ও সাঙ্গ। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে আত্রাই। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী নাফ। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হারিয়াভাঙ্গা। হারিয়াভাঙ্গার মোহনায় অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ। দীর্ঘতম নদী সুরমা। দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র। প্রশস্ততম নদী যমুনা। সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী পদ্মা। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী আত্রাই। জোয়ার ভাটা হয় না কোন নদীতে? গোমতী নদী। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করেছে নাফ নদী। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হারিয়াভাঙ্গা। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে আত্রাই। বরাক নদী বাংলাদেশে ঢুকেছে সুরমা হয়ে। যমুনার সৃষ্টি হয় 1787 সালে ভূমিকম্পে। নদী শিকস্তি নদী ভাঙনের সর্বশান্ত। নদী পয়স্তি নদীর চরে যারা চাষাবাস করে। ফারাক্কাবাদ গঙ্গা নদীর উপরে। বাংলাদেশে এসে গঙ্গা পদ্মা নাম নিয়েছে। বাকলান বাঁধ বুড়িগঙ্গার তীরে। চিপাইমুখী বাঁধ বরাই নদীর তীরে। কাপ্তাই জলবিদ্যুৎ কর্ণফুলী নদীর তীরে। চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। মংলা বন্দর পশুর নদীর তীরে। মাওয়া ফেরীঘাট পদ্মার তীরে। প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ। নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর। নদী উন্নয়ন বোর্ড ঢাকা। বাংলাদেশের প্রধান নদ নদীর নাম পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, ব্রহ্মপুত্র, সুরমা, মধুমতি। শাখা প্রশাখা সহ বাংলাদেশের নদ নদীর সংখ্যা 230টি, কিন্তু বাংলাদেশের মোট নদ নদীর সংখ্যা হবে 405টি। বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা। বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী পদ্মা। বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র। বাংলাদেশের প্রশস্ত নদী যমুনা। খরস্রোতা নদী কর্ণফুলী। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী নাফ। নাফ নদীর দৈর্ঘ্য 56 কিলোমিটার। বাংলাদেশের মোট অভিন্ন আন্তঃসীমান্তবর্তী নদী হলো 58টি। ভারত বাংলাদেশের মধ্যে 55টি। ভারত হতে বাংলাদেশে আসা নদী 55টি। মায়ানমার থেকে আসা অভিন্ন নদী 3টি, নাফ, সাঙ্গু, মাতামুহুরী। বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা 1টি, পদ্মা। বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী কুলিক। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হারিয়াভাঙ্গা। দক্ষিণ তালপট্টি দ্বীপটি যে নদীর মোহনায় অবস্থিত? সাতক্ষীরা জেলায় হারিয়াভাঙ্গা নদীর মোহনায়। মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়ে। উৎপত্তিস্থলে মেঘনার নাম বরাক নদী। যে নদী বাংলাদেশের ভেতরে 2 ভাগ হয়ে কিছু দূর প্রবাহিত হয়ে পুনরায় মিলিত হয় মেঘনা। 2 ভাগ হয়ে মেঘনা যে নামে প্রবাহিত হয় সুরমা, কুশিয়ারা। সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নদীর নাম ধারণ করে ভৈরব বাজারের নিকটবর্তী আজমেরীগঞ্জ। সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে নাম ধারণ করে কালনী। কালনী পুনরায় মেঘনা ধারণ করে ভৈরব বাজারের নিকট হতে। মেঘনা নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে। গোমতী নদীকে বলা হয় কুমিল্লার দুঃখ। যে নদীটি একজন ব্যক্তির নামে নাম করা হয় রূপসা, রূপলাল সাহার নামে।
যমুনা নদীর পূর্ব নাম জোনাই নদী। বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম ধোলাই নদী। ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম লোহিত্র। পদ্মা নদীর পূর্ব নাম কীর্তিনাশা। পদ্মা নদীর শাখা নদী হল মধুমতি, আড়িয়ালখা, ভৈরব, কপোতাক্ষ, বড়াই, ইছামতি, কুমার, মাথাভাঙ্গা। পদ্মার উপনদী মহাগঙ্গা, টাঙ্গন, পূর্ণববা, নগর, কুলিক। যমুনার নদীর শাখা নদী ধলেশ্বরী, বুড়িগঙ্গা। যমুনা নদীর উপনদী তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, বাঙালি, দুধকুমার, যমুনানেশ্বরী। মেঘনা নদীর উপনদী শীতলক্ষ্যা, গোমতী, ডাকাতিয়া। কর্ণফুলী নদীর উপনদী চেঙ্গি, মাছলং, সাইনি, হালদা, কাপ্তাই, রাখিয়াং, গোয়ালখালী। মায়ানমার হতে বাংলাদেশে আসা নদী নাপ, মাতামুহুরী, সাঙ্গু। বুড়িগঙ্গা যে নদীর শাখা নদী ধলেশ্বরী। পদ্মা নদী যে জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে নবাবগঞ্জ, বৃহত্তর রাজশাহী। মেঘনা নদী যে জেলা দিয়ে প্রবেশ করেছে সিলেট। ব্রহ্মপুত্র নদ যে জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে কুড়িগ্রাম। তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে যে জেলার মধ্য দিয়ে নীলফামারী। কর্ণফুলী নদী যে জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটির মধ্য দিয়ে। নদী শিকস্তি বলা হয় নদীর ভাঙনে সর্বশান্ত জনগণকে। নদী পয়স্তি বলা হয় নদীর চর জাগলে যারা চাষাবাদ করে তাদেরকে। পদ্মার শাখা নদী ব্রহ্মপুত্র, আড়িয়াল, কপোতাক্ষ, ইছামতি, মাথাভাঙ্গা। যমুনার শাখা নদী ধলেশ্বরী, বুড়িগঙ্গা। ব্রহ্মপুত্রের শাখা নদী যমুনা। পদ্মার উপনদী মহাগঙ্গা, টাঙ্গন, পূর্ণববা, নাগর, কুলিক। যমুনার উপনদী তিস্তা, ধরলা, করতোয়া, রাত্রাই, বাঙালি। মেঘনার উপনদী শীতলক্ষ্যা, গোমতী, ডাকাতিয়া। কর্ণফুলী নদীর উপনদী হালদা, বোয়ালখালী, কাশলাং। বাকলেন বাঁধ যে নদীর তীরে বুড়িগঙ্গা নদীর তীরে। পদ্মা নদী মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে চাঁদপুরে। যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দ। পুরাতন ব্রহ্মপুত্র নদী মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে ভৈরব বাজার। বাঙালি নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে বগুড়ায়। রূপসা নদী ভৈরব নদীর সাথে মিলিত হয়েছে খুলনায়। তিস্তা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে কুড়িগ্রামের চিলমারিতে। বাংলাদেশের জলসীমান্ত উৎপত্তি ও সমাপ্তি নদী হালদা, সাঙ্গু। হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ থেকে। বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে আত্রাই, মহানন্দা। কাপ্তাই জলবিদ্যুৎ তৈরি করা হয় 1962 সালে। কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে? কর্ণফুলী নদীতে। জোয়ার ভাটা হয় না গোমতী নদীতে। বাংলাদেশের নদ নদীর সংখ্যা 405টি, যদিও এখানে 230টি দেওয়া। বাংলাদেশে প্রবাহিত আন্তর্জাতিক নদীর সংখ্যা 57, মতান্তরে 58টি। উৎস হিসাবে আন্তর্জাতিক নদীর কয়টি উৎস? ভারত 54টি, মতান্তরে 55টি। উৎস স্থল হিসাবে আন্তর্জাতিক মায়ানমারের সাথে বাংলাদেশের নদীর সংখ্যা 3টি। বাংলাদেশের জলসীমা উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম কি? হালদা, সাঙ্গু নদী। বাংলাদেশের প্রশস্ততম নদী হল যমুনা। খরস্রোতা নদী কর্ণফুলী। দীর্ঘতম নদী সুরমা, যা মেঘনা বলা হয়। বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদের অবস্থান বিশ্বে কততম? 22তম। ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য 2850 বর্গ কিলোমিটার। বাংলাদেশে প্রবেশের পূর্বে ব্রহ্মপুত্র কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়? তিব্বত। কোন জেলার পাশ দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করে? রংপুর। বাংলাদেশ মায়ানমারকে বিভক্তকারী নদী নাপ নদী, দৈর্ঘ্য 56 কিলোমিটার। বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদী হারিয়াভাঙ্গা। মেঘনার উৎপত্তি কোথায়? আসামে। ফলে মেঘনার নাম কি? বরাক নদী। মেঘনা কি নামে বিভক্ত হয়েছে? সুরমা, কুশিয়ারা। সুরমা কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কি তৈরি করেছে? কালকি। কালকি কোথায় মেঘনা নাম ধারণ করেছে? ভৈরব বাজারের নিকটে। কর্ণফুলী নদী উৎপত্তি কোথায়? আসামের লুসাই পাহাড়ে। কর্ণফুলী নদী কোথা থেকে বাংলাদেশে প্রবেশ করেছে? পার্বত্য চট্টগ্রাম দিয়ে। কর্ণফুলী নদী কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে। বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা।